এই সবকটা থাম্বনেল কিন্তু এআই দিয়ে তৈরি করা। এমনকি তুমি এখন যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা থাম্বনেল এআই দিয়ে তৈরি করা। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু চায় যে তার ভিডিওতে লাখের উপর ভিউজ আসে, কিন্তু তা হয় না তার কিছু ছোট ছোট ভুলের জন্য। আর সেটা তখনই সম্ভব যখন তোমার ভিডিওতে ভালো মানে অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল তৈরি করবে, আর ভিডিওর সাথে ভিউজ এঙ্গেজমেন্ট সঠিক হতে হবে। এবং তোমার ভিডিও যেমন কোয়ালিটি হোক না কেন, অডিয়েন্সের সামনে তোমার ভিডিও শো করলে ভিডিওটাতে ক্লিক করার জন্য কিন্তু তোমার ভিডিওর উপর থাম্বনেলটা বেস্ট ইম্পর্টেন্ট। এই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে সাকসেস হতে গেলে অবশ্যই তোমার থাম্বনেলের উপর নজর দিতে হবে। আমরা অনেকে ছোট ছোট ক্রিয়েটররা কিন্তু থাম্বনেল বানাতে পারি, বা বানাতে পারলেও কিন্তু ছেঁড়াফেরা কুত্তার গুরুর মতো বানিয়ে ফেলে। সো অনেক সহজে কিভাবে তোমরা পারফেক্ট এআই দিয়ে থাম্বনেল বানাবে এই পুরো প্রসেসটা আজ আমি তোমাদের শেয়ার করব। সো তাই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে তুমিও বুঝে নিতে পারবে। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখো থাম্বনেলে বেশি হিজিবিজি করে টেক্সট লেখার দরকার নেই, কারণ থাম্বনেলে শুধু বেশি বেশি করে টেক্সট লিখলেই হবে না। অডিয়েন্সের সামনে যখন তোমার ভিডিওর উপর থাম্বনেলটি শো করবে, এই দর্শক কিন্তু এত কিছু লেখালেখি কিছু না পড়ে না বুঝে ভিডিওটি স্ক্রল করে চলে যাবে। অডিয়েন্স দেখলো না তোমার ভিডিওতে কি আছে না, যে কারণে তোমার থাম্বনেলে একটু কম টেক্সট লেখার চেষ্টা করতে হবে এবং কিছু মিনিংফুল পিকচার অ্যাড করবে যাতে তোমার অডিয়েন্স বুঝতে পারে ভিডিওতে কি বোঝাতে চাইছে। এমনকি তোমরা এটাও দেখবে যারা বড় বড় ইউটিউবার যেমন মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, মিস্টার বি, তাদের থাম্বনেল গুলো কিন্তু অনেক ইউনিক ভাবে বানায় এবং সামান্য কিছু টেক্সট এবং এমন কিছু মিনিংফুল দেয় অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করার জন্য। প্রতিটা থাম্বনেলে যে টেক্সট অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই। আর একটু ভালো করে নজর দিলে দেখতে পারবে তারা কিন্তু তাদের সমস্ত থাম্বনেলে এআই ব্যবহার করে। তো ফার্স্ট অফ অল তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে তোমার থাম্বনেলে কি কি রাখতে চাও। এক্সাম্পল আমি যেমন চাইছি একটি কৃষকের ফাঁকা জমিতে ধ্বংস একটি ট্রাক করে থাকবে এবং তার পাশে কিছু সোনা বা গুপ্তধন থাকবে যেটা উদ্ধার করবে একজন ব্যক্তি। তো এবার এটাকে ইংলিশে টাইপিং করতে হবে এবং যারা ইংলিশ লিখতে পারো না তাদের জন্য একটি রাস্তা, তাহলে তোমরা প্লে স্টোর থেকে ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং এখানে তোমরা আগে বাংলায় টাইপিং করবে, যেমন আমি ছবিতে এটা চাই এবং তোমরাও লিখে নেবে তোমাদের ছবিতে যেটা চাও। এবার এই পুরো ইংলিশটা এখান থেকে কপি করে নেবে এবং ব্যাক করে চলে আসবে তোমার মোবাইলের ক্রোম ব্রাউজার এবং এখানে সার্চ বক্সে সার্চ করে দেবে বিং ইমেজ ক্রিয়েটর এবং তোমার সামনে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করে দেবে। আর যদি তোমরা এখানে প্রথমবার ইমেজ জেনারেট করো তাহলে তোমাদের এখানে আগে থেকে সাইন আপ করে নিতে হবে। তো আমি এটাকে স্ক্রল করছি, আমার আগে থেকে সাইন আপ করা। এবার আমি এখানে যে টেক্সটটা কপি করলাম সেখানে এটা পেস্ট করে দেব এবং নিচে ক্রিয়েট অপশনে একবার প্রেস করে দেব। এবার এখানে এআই তোমার ইমেজ ক্রিয়েট করে দেবে। তুমি এখানে যত ভালো ফ্রন্ট দেবে তত ভালো তুমি ইমেজ ক্রিয়েট করতে পারো, কিন্তু বিং ইমেজ থেকে আমরা যে ছবিগুলো পাবো সেগুলোর সাইজ সব একই 1:1, কিন্তু আমাদের থাম্বনেল বানানোর জন্য দরকার 16:9। আর এই জন্য আমাদের ইমেজের সাইজ গুলোকে পরিবর্তন করতে হবে। আর এর জন্য আমি চলে যাবো পিকচার্ট এবং এখান থেকে এডিট ফটোতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে ইমেজটি ক্রিয়েট করে তারপর নিচে টুলসে গিয়ে এখানে নিচে একটি অপশন দেখতে পারো এআই এক্সপ্যান্ড। আর এই অপশনটি তোমরা যদি প্লে স্টোর থেকে পিকচার ডাউনলোড করে থাকো তাহলে কিন্তু তোমরা পাবে না। আর তার জন্য তোমরা গুগল থেকে এপিকে ডাউনলোড করে নাও। তারপর এআই এক্সপ্যান্ডে গিয়ে ইউটিউব থাম্বনেলে একবার প্রেস করে দাও এবং এরপর এখান থেকে ইমেজটি ডাউনলোড করে নাও। এবার আসি আমাদের থাম্বনেলে যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টারে আমাদের নিজের ফেস কিভাবে লাগবে। তো আমরা ফেস চেঞ্জ করার জন্য যে অ্যাপটি ব্যবহার করব ফেস রেমিকার। গুগলে গিয়ে রেমিকার এআই সার্চ করব এবং প্রথম ওয়েবসাইটটি ওপেন করে এবং এখান থেকে আপলোড অরিজিনাল ইমেজে ক্লিক করে এখানে প্রথম বক্সে আমাদের ইমেজটি আপলোড করতে হবে এবং দ্বিতীয় বক্সে আমাদের নিজের ফেসটি আপলোড করে দেব। তারপর নিচে এখানে ক্লিক করলে আমাদের ছবিটি নিজের ফেসে তৈরি হয়ে যায়। সো আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেলে ইমেজটি আরো হাই কোয়ালিটি করার জন্য রিমেনি ইউজ করব। আশা করি সবাই এখানে রিমেনি ইউজ করতে পারে, তাই এখানে বেশি টাইম নষ্ট করব। এবার আমরা থাম্বনেলটিকে ডিজাইন করার জন্য যে কোনো একটা ফটো এডিটরে চলে যাব। আমি এখানে পিকচার্ট ইউজ করছি। পিকচার্ট ওপেন করে এখানে এডিট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ইমেজটি সিলেক্ট করে নেব এবং তারপর আমি ইমেজে কিছু টেক্সট অ্যাড করার জন্য নিচে টেক্সটে ক্লিক করব। আর এখানে আমাদের টেক্সটটি লিখে নেব, যেমন আমি এখানে লিখছি থাম্বনেল, কারণ আমি থাম্বনেল কিভাবে বানাই সেই ভিডিওর জন্য থাম্বনেল বানাই। পরে রাইটে ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নেব। এরপর টেক্সটটি কালার করার জন্য নিচে কালার অপশনে ক্লিক করব। সো আমি এখানে গ্রিন কালার ইউজ করছি আর আমি এখানে বেশি টেক্সট অ্যাড করব না, সিম্পলি এরকমই রাখবো। আর এখানে তোমরা আরো স্টিকার অ্যাড করতে চাইলে এখানে নিচে স্টিকার অপশনে গিয়ে এখান থেকে অনেক স্টিকার পেয়ে যাবে।